যাবতীয় প্রশংসা হামদ সালাত মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র মসজিদে আপনাদের সামনে জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু মসজিদের সার্বিক অবস্থার উপর ভিত্তি করে দুটি মৌলিক বিষয়ের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম মৌলিক বিষয় হচ্ছে, যেহেতু মসজিদটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে স্থানীয়ভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রতি আমলের তেমন একটা প্রবণতা নেই, যাতে একজন মুসল্লি আসে বাহির থেকে আসে, সেহেতু আমরা যখন কোথাও কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিতে চাই, তখন আমাদের প্রথম দাওয়াতটা হয় তাওহীদের দাওয়াত। আগে শাখাগত ফিকহি মাসলা মাসাইল নিয়ে বিতর্ক করে পরিবেশ ঘোলাটে করার প্রয়োজন নাই। মানুষের যদি আকীদা সঠিক হয়, বিশ্বাস সঠিক হয়, মানুষের অন্তরে যদি একবার তাওহীদ প্রবেশ করে, সে অটোমেটিকই সঠিক জিনিস মানতে, শুনতে, জানতে অভ্যস্ত হয়ে যাবে। এই জন্য আমাদের সর্বোচ্চ ফোকাস রাখতে হবে তাওহীদের উপর। অত্র এলাকাবাসী, স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু তাওহীদ। আর এই মসজিদেই কিছু দ্বীনী ভাই যারা হয়তো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণের দাবি করেন, কিন্তু এখনো তাদের আকীদাগত একটি বড় ত্রুটি থেকে গেছে, যে আকীদাগত ত্রুটিটা খারিজিদের ছিল, যে আকীদাগত ত্রুটি আজকের যুগের খারিজিদেরও আছে। তাদের সালাত সিয়াম আমাদের মতো, কিন্তু তাদের বিশ্বাস এবং আকীদা খারিজি। এই জন্য বক্তব্যের একটা দ্বিতীয় অংশ থাকবে খারিজি আকীদার বিভ্রান্তি উন্মোচন। আমরা একটু সংক্ষিপ্তভাবে আমাদের আজকে আলোচনা তাওহীদ দিয়ে শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ খুব সহজভাবে বোঝার জন্য যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর চেয়ে সহজভাবে তাওহীদ বোঝানো অন্য আয়াত দিয়ে সম্ভব নয়। এই আয়াত দিয়ে যতটা সহজভাবে সম্ভব। সূরা নামলের 60 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে পুরো এই পৃষ্ঠাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ধরনের আয়াত উল্লেখ করেছেন। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা, দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করো আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে। যেমন আজকে দুবাইয়ের মানুষকে জিজ্ঞেস করতে হবে আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এবং সেই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে সবুজ ফল ফলাদি বাগিচাকে উৎপন্ন করে। মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয় কোন একটি বীজ থেকে কোন একটি গাছকে অঙ্কুরোদ্গম ঘটানো। পৃথিবীর কোন সায়েন্টিস্টের পক্ষে সম্ভব নয় যে সে নিজ শক্তিতে একটি বীজ থেকে অঙ্কুরোদ্গম ঘটিয়ে গাছ তৈরি করবে জীবন্ত। তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, মাটির সহযোগিতা, পানির সহযোগিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতির উপর ভিত্তি করে সৃষ্টি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সৃষ্টি হবে। তো এই প্রশ্নগুলো যদি মানুষকে জিজ্ঞেস করা হয়, পৃথিবীর সব মানুষ এক বাক্যে বলবে যে এগুলোর সৃষ্টিকর্তা একমাত্র যিনি উপরে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে যে নামে ডাকে। কেননা ইহুদি খ্রিস্টানকেও আল্লাহ কোরআন মাজিদে এই প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছেন, যে আপনি ইহুদি এবং খ্রিস্টানদের জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তাহলে ইহুদি খ্রিস্টানও উত্তরে বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তারা এখন আল্লাহকে যে নামে ডাকে। হিন্দুকে জিজ্ঞেস করলো, সে বলবে উপরওয়ালা একজন সৃষ্টি করেছে, সে যে নামেই ডাকে। মূল কথা হচ্ছে একজন সৃষ্টি করেছে। যখন পৃথিবীর মানুষ এই স্বীকৃতি দিয়ে দেয়, তখন এবার আল্লাহর প্রশ্ন পৃথিবীর
পৃথিবীর মানুষের কাছে, আর এটি হচ্ছে তাওহীদ। আইলাহুম মাআল্লাহ, কোরআনে এই আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছেন। এতক্ষণ যে প্রশ্নগুলো করলেন, আল্লাহ জানেন এই প্রশ্নগুলোর উত্তর সবাই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য মূল প্রশ্নটা এখন নিক্ষেপ করছেন, আইলাহুম মাআল্লাহ, দুনিয়ার মানুষ এবার তোমরা বলো, আসমান জমিনের সৃষ্টিকর্তা যদি আমি হই, আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী যদি আমি হই, জমিন থেকে বাগ বাগিচা উৎপন্নকারী যদি আমি হই, তাহলে আমি ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কি কেউ আছে? তাহলে আমি ব্যতীত পৃথিবীতে সিজদা পাওয়ার যোগ্য আর কি কেউ আছে? তাহলে আমি ব্যতীত পৃথিবীতে কারো কাছে যে দোয়া চাইতে হবে এই চাওয়ার যোগ্য, বিপদে পড়ে সাহায্য চাইতে হবে এই চাওয়ার যোগ্য আমি ব্যতীত আর কি কেউ আছে? ইলাহুম মাআল্লাহ, তুমি যখন নিজে মুখে বলছো আমি সৃষ্টিকর্তা, তাহলে তুমি ইবাদত করলে সেই ইবাদত পাওয়ার যোগ্য আমি ব্যতীত কেউ কি হতে পারে? এই প্রশ্ন আল্লাহ হিন্দুদের কাছে, এই প্রশ্ন আল্লাহ ইহুদি খ্রিস্টানদের কাছে, এই প্রশ্ন আল্লাহ মুসলমানদের কাছে, আজকের যুগের অধিকাংশ মুসলমানদের কাছে। কেননা যুগে যুগে মানুষের পথভ্রষ্টতা এই জায়গাতেই শয়তান তৈরি করেছে। সেই জায়গাটা কি তোমাদের একার পক্ষে আল্লাহর নিকটবর্তী হওয়া সম্ভব নয়। তোমরা অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপিষ্ঠ, অনেক বড় পাপাচারী, তুমি একাই আল্লাহর মুখোমুখি হয়ে আল্লাহর সামনে কথা বলতে পারবে না। তখন খ্রিস্টানরা দাঁড় করিয়ে দিয়েছে যীশু খ্রিস্টকে, যে তোমার সব গুনাহের ক্ষমা ইনি নিয়ে দিবে, অতএব তুমি যীশু খ্রিস্টের পূজা করো। তুমি এত বড় পাপী, তুমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে না। মুসলমানেরা বানিয়ে নিয়েছে পীর, ওলি। তোমরা এত বড় পাপী যে সাধারণ মুসলমানেরা তোমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। অতএব তোমরা পীর ধরো, তাহলে সে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে কিয়ামতের মাঠে। তাহলে তুমি ওলিদের কবরে যাও এবং সেখানে নজর নামাজ দাও, তাহলে ওলিরা তোমার ওয়াসফা হয়ে, হায়া হয়ে, লিঙ্ক হয়ে আল্লাহর সামনে তোমার সুপারিশ করে দিবে, বলে নাউজুবিল্লাহ। আর হিন্দুরা বলেছে যে তাহলে তোমরা মা কালী, মা দুর্গা, অসংখ্য লক্ষ কোটি দেব দেবী আছে, তাদেরকে সন্তুষ্ট করলে তারা তোমার হয়ে আল্লাহকে সন্তুষ্ট করবে। নাউজুবিল্লাহ। দিন একটা, এই একটা থিমের বিরুদ্ধেই আল্লাহ সব নবী রাসূল পাঠিয়েছেন। জাস্ট এই একটা দাবি খণ্ডন করার জন্য আল্লাহ সব নবী রাসূল পাঠিয়েছেন। আর পুরো কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ধরনের আয়াত নিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে যে আমি যদি সৃষ্টিকর্তা হই, ইবাদত পাওয়ার যোগ্য আমি, সিজদা পাওয়ার যোগ্য আমি, নজর নামাজ পাওয়ার যোগ্য আমি, বিপদে পড়ে সাহায্য চাইতে হবে এই চাওয়ার যোগ্য একমাত্র আমি। এই আয়াত, এই অর্থ, এই দাওয়াত পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মান জাআলাল আরদা কারারা, পৃথিবীকে শূন্যে স্থির করেছে কে? পৃথিবীর সাথে আসমানের কোনো রশি টানা নাই, ঝুলন্ত নাই, কোনো পিলার নাই, হাওয়ার উপর আছে। পৃথিবীর কোনো পাশ দিয়ে হাঁটলে আপনি দেখবেন না যে কোনো রশি আসমানের সাথে লাগানো আছে। সব দিক থেকে ডিসকানেক্ট, কোনো কানেকশন ছাড়া হাওয়ার উপর ভাসতেছে। আম্মান জাআলাল আরদা কারারা, পৃথিবীকে শূন্যে স্থির করেছে কে? ওয়া জাআলা খিলালাহা আনহারা, পৃথিবীর বুক চিরে নদী নালা প্রবাহিত করেছে কে? ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিরা, পৃথিবীর বুকে পেরেকের মতো পাহাড় স্থাপন করেছে কে? ওয়া বাইনাল বাহরাইনি হাজিরা, দুই সমুদ্র, দুই নদীর মধ্যে আর তৈরি করে দিয়েছে কে? এগুলো সবগুলো উত্তর মানুষ যে বলবে আল্লাহ, এটা আল্লাহ জানেন। আল্লাহর উদ্দেশ্য এটা নয়, আল্লাহর উদ্দেশ্যের পরের বাক্য আইলাহুম মাআল্লাহ, এটা হচ্ছে প্রশ্ন। আইলাহুম মাআল্লাহ, যদি শূন্যে পৃথিবীকে স্থিরকারী আমি আল্লাহ হই, যদি পৃথিবীতে নদী নালা প্রবাহিতকারী আমি আল্লাহ হই, যদি পৃথিবীতে পাহাড় স্থাপনকারী আমি আল্লাহ হই, যদি দুই সমুদ্র, দুই নদীর মাঝে আর স্থাপনকারী আমি আল্লাহ হই, তাহলে এবার দুনিয়ার মানুষ তোমরা বলো ইলাহুম মাআল্লাহ, আমি ব্যতীত ইবাদতের যোগ্য কি পৃথিবীতে কেউ আছে? কেউ থাকতে পারে যার কাছে গিয়ে তোমরা ইবাদত করবে, যার কাছে গিয়ে মাথা নত করবে, যার কাছে গিয়ে সাহায্য চাইবে, যে তোমাদেরকে কিয়ামতের মাঠে বাঁচিয়ে দিবে, যে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে?
যে তোমার সন্তান দিতে পারে সন্তান হয় না, যে তোমার অসুখ ভালো করতে পারে তুমি অসুস্থ সুস্থ হও না? উত্তর দাও, আইলাহুম আল্লাহ, তুমি অসুস্থ তাহলে কেন তুমি তাবিজ কবজ ব্যবহার করছো? তাবিজ কবজ কি তোমাকে সুস্থতা দিতে পারে? তুমি তো জানো যে তোমার সৃষ্টিকর্তা আমি, সুস্থতা আমি দিতে পারি। তোমার সন্তান হচ্ছে না তাহলে কেন তুমি অমুক মাজার অমুক কবরে কবরে দৌড়ে বেড়াচ্ছ? তুমি জানো তোমার সৃষ্টিকর্তা আমি, সন্তান আমি দিতে পারি। তাদের চাইতে হবে আমার কাছে, আসতে হবে আমার কাছে, মাথা নত করতে হবে আমার কাছে, এটাই তাওহীদ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এভাবে একের পর এক প্রশ্ন, আর শেষে ওই মূল প্রশ্ন, আম্মান ইউজিবুল মুযদাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফু সূআ ওয়া ইয়াজআলুকুম খালাফা আল আরদ। যখন তোমরা সমুদ্রে চলো, ফি যুলমাতিল বাররি ওয়াল বাহর, যখন প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে পতিত হও, সমুদ্রে চলমান অবস্থায় নৌকা ডুবে ডুবে, তখন তোমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় কাকে ডাকো? পৃথিবীর সকল ওসিলা যখন শেষ হয়ে যায়, আপনি একটা হিন্দুকেও যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেন, আপনি একটা ইহুদি খ্রিস্টানকেও যদি সমুদ্রের গভীর অতল সমুদ্রে নিক্ষেপ করে দেন, যেখানে তার বাঁচার মতো কোনো খড়কুটো নাই, সে ডুবে মারা যাচ্ছে, তখন এই লাস্ট মোমেন্টে পৃথিবীর সব মানুষ, যিনি পৃথিবীর একচ্ছত্র অধিপতি এবং একমাত্র সৃষ্টিকর্তা, সরাসরি তার কাছেই চায়। তখন আর বলে না যে অমুক বাবা তোমার ওসিলাতে তুমি আমাকে বাঁচাও, অমুক বীর তোমার ওসিলা তুমি আমাকে বাঁচাও। তখন সে ডাইরেক্টলি যিনি সৃষ্টিকর্তা তাকে ডাকে। এটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। স্বয়ং ফিরআউনের মতো কাফের যখন ইনস্ট্যান্ট ডুবে যাচ্ছে, দেখছেও ডুবে মারা যাচ্ছে, তখন সব ভুল, সব অহংকার, সব ইগো বিসর্জন দিয়ে বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। মূসা এবং হারুনের যিনি প্রতিপালক, যিনি সত্যি আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি সত্যি আমার সৃষ্টিকর্তা, তার প্রতি ঈমান আনয়ন করছি, তিনি চাইলে আমাকে বাঁচাতে পারেন। এটা হচ্ছে তাওহীদ। এই যে লাস্ট মোমেন্টে যাকে আপনি ডাকলেন, যাকে ডাকতে চাচ্ছেন, সবসময় তাকে ডাকতে হবে। আর যতজন আপনাকে এই জায়গায় ভয় দেখিয়ে ভায়া লিঙ্ক এবং ওয়াস্তা তৈরি করেছে, তাদের ধান্দা হচ্ছে ব্যবসা। আপনার বাবা মারা গেছে তো দোয়া করানোর জন্য হুজুর ভাড়া করতে হবে, এই দিন আল্লাহর দিন নয়। ওই দিন আল্লাহর দিন, যেই দিনে আপনি 100টা মানুষকে হত্যা করার পরও যখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন, ক্ষমা চাননি, তখন আল্লাহ পৃথিবীর জমিন এগিয়ে দিয়ে আপনার ক্ষমার ব্যবস্থা করে দেয়। এটা হচ্ছে আল্লাহর দিন। বীর ওলি আউলিয়া তো বহু দূরের কথা, 100 মানুষকে হত্যা করেছে। 100 মানুষকে হত্যা করার পর সে ক্ষমা চায়, সরাসরি আল্লাহর কাছে চাইতে চায়, তো আল্লাহ তার ক্ষমার ব্যবস্থা করে দিয়েছে। সেখানে আপনি কি অপরাধ করেছেন, কি এমন ভুল করেছেন যে হুজুর ডেকে নিয়ে এসে আমার জন্য দোয়া করতে হবে, আপনি পারবেন না দোয়া করতে? কত বড় অপরাধী আপনি যে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না? যত বড় অপরাধী হন না কেন, আপনি আল্লাহর বান্দা আর উনি আপনার সৃষ্টিকর্তা। এই সম্পর্ক চিরন্তন এবং অটুট, এবং আল্লাহ আপনার অপেক্ষায় আছে আপনি কখন ফিরবেন। এটাই দিন। অতএব এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে কোনো হুজুরেরও দোয়া লাগে না, কোনো পীরেরও দোয়া লাগে না, কোনো ওলিয়া উলিয়ারও দোয়া লাগে না। এখানে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে সরাসরি। এটাই হচ্ছে আল্লাহর উলুহিয়্যাত। তাওহীদ 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে রব হিসেবে আল্লাহকে মানা, উলুহিয়্যাহ মানে ইলাহ হিসেবে আল্লাহকে মানা। তো রব হিসেবে আল্লাহকে সবাই মানে, কে রিজিক দাতা তো আল্লাহ রিজিক দাতা, কে জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ জীবন মৃত্যুর মালিক, সবাই রব হিসেবে আল্লাহকে মানে। কিন্তু ইলাহ হিসেবে আল্লাহকে কেউ মানে না। 1% মানুষ টিকবে পৃথিবীতে, 1%-এরও অনেক অনেক কম মানুষ টিকবে পৃথিবীতে যারা ইলাহ হিসেবে আল্লাহকে মানে পরিপূর্ণ। 100% মানুষ ভয় পেয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তখন সে আল্লাহর পূর্ণ উলুহিয়্যাতে আস্থা রাখতে পারে না। কেননা ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে। বাচ্চা কেঁদে চলে যাচ্ছে তো কি করবে? বলছে তাবিজ দিলে ঠিক হয়ে যাবে। তখন ইনস্ট্যান্ট ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাবিজ নিয়ে নিচ্ছে, কেন মানুষ বড় ভীত। বাচ্চা হয় না এতদিন থেকে, 10 বছর, 15 বছর, 20 বছর, বলছে আজমির শরীফে গেলে বাচ্চা হয়ে যাবে। তখন ভীত সন্ত্রস্ত মানুষ কি করবে? ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ভীত সন্ত্রস্ত অবস্থায় সে চলে যাচ্ছে আজমির শরীফে। সম্মানিত উপস্থিতি,
তাহলে আল্লাহর উলুহিয়াতে কেউ বিশ্বাস করে, রুবুবিয়্যাতে সবাই বিশ্বাস করে। এজন্য যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, কোন নবী রাসূল এই দাওয়াত নিয়ে আসেনি যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নাই। এই দাওয়াত কোন নবী রাসূলের ছিল না, কেননা সবাই বিশ্বাস করত আল্লাহ রব। তো সব নবী রাসূলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, রব যিনি, ইবাদত হবে তার। তুমি তো স্বীকার করে নিয়েছো রব আল্লাহ, এবার ইবাদত হবে তার। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি রব, উল ইলাহ তিনি। রব ব্যতীত ইলাহ হওয়ার কোনো সুযোগ পৃথিবীতে নাই। এবং এই ধরনের চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে দিয়েছে যে তুমি যা ইবাদত করছো সে কি একটা মাছামাছি সৃষ্টি করতে পারবে? মানে রব হওয়ার যোগ্য নয় সে। যে একটা মাছামাছি সৃষ্টি করতে পারে না, ও রব হওয়ার যোগ্য নয়। তো যে রব হওয়ার যোগ্য নয় সে ইবাদতের যোগ্য কেমনে হবে? এইভাবে একের পর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছে কোরআনে মানুষের কাছে, কিন্তু মানুষ খুব কমই বুঝে। তাহলে রব হিসেবে সবাই আল্লাহকে মানে, কিন্তু ইবাদতের যোগ্য হিসেবে মানুষ ইনস্ট্যান্ট পৃথিবীতে বিপদে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে কেউ ওলিয়া ওলিয়া, কেউ পীর, কেউ বুজুর্গ, কেউ কবর, কেউ মাজার, কেউ যীশু খ্রিস্ট, কেউ মা কালী, মা দুর্গা, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ। সে আল্লাহর রুবুবিয়্যাত এবং আল্লাহর উলুহিয়্যাতের উপর আস্থা রাখতে পারে সম্মানিত পরিস্থিতি। এই জন্য সব নবী, সব রাসূল একটাই দাওয়াত নিয়ে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, রব যিনি, ইবাদত হবে তার। জীবন মৃত্যুর মালিক যিনি, সিজদা হবে তার। রিজিকের মালিক যিনি, দোয়া চাইতে হবে তার কাছে, আর কারো কাছে। এবং এটাতেই যখন মানুষ চুল পরিমাণ শরীকানা স্থাপন করে তখন সে মুশরিক হয়ে যায়, শিরক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে আন্নাল্লাহা ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, এটা বলেননি। যদি বলতেন যে আল্লাহ হচ্ছে ইলাহ, তাহলে আজকে যেমন আমি জুমার খুতবা দিতে এসেছি, আপনারা আমাকে বললেন আব্দুল রাব্বি আপনাকে অনেক ভালোবাসে। গত জুমায় যে এসেছেন তাকেও বলেছেন আপনি তাকে অনেক ভালোবাসেন। আগামী জুমায় যে আসবেন তাকেও বলবেন আপনাকে অনেক ভালোবাসেন। তা আমি আপনাকে ভালোবাসি, এই কথাটা একটা কমন, যেটা হাজার জন, লক্ষ জনকে বলা যায়। কিন্তু আপনি যদি আমাকে আজকে বলে বসেন আব্দুল রাব্বি শুধু আপনাকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি না, এই বাক্যটা যদি বলে বসেন যে আব্দুল রাব্বি শুধু আপনাকে ভালোবাসি আর কোনো আলেম শাইখকে ভালোবাসি না, তাহলে এই বাক্য আপনি আর দ্বিতীয় জনকে বলতে পারবেন না। এই বাক্য আর দ্বিতীয় জনকে বললে আপনি আপনার দাবিতে মৃত্যু। তো আল্লাহ আপনার কাছে যে সাক্ষ্যটা চেয়েছে সেই সাক্ষ্যটা এটা নয় যে দুনিয়ার মানুষ তোমরা বলো আল্লাহ হচ্ছে ইলাহ, এটা না। আল্লাহ আপনার কাছে সাক্ষ্য চেয়েছে দুনিয়ার মানুষ বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে পৃথিবীতে সব ইবাদতের যোগ্য যত ইলাহ আছে যাদেরকে মানুষ ইবাদত করে, এগুলো সব ইলাহ ইবাদতের অযোগ্য, বাকি একমাত্র ইবাদতের যোগ্য সত্যিকার ইলাহ শুধু আপনি। এইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা ফাতিহা বলেন যে না আবুদুকা ওয়া নাস্তাঈনুকা, আপনার ইবাদত করি আর আপনার সাহায্য চাই। তা আপনার ইবাদত করি আপনার সাহায্য চাই বলতে যীশু খ্রিস্টকে বলা যাবে, মা কালীকেও বলা যাবে, দুর্গাকেও বলা যাবে, শাহজাহানকে বলা যাবে, শাহপরানকেও বলা যাবে, পীর বাবাকেও বলা যাবে। আল্লাহ কি বলেছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আপনারই ইবাদত করি আর কারো না, শুধু আপনার কাছেই চাই আর কারো কাছে না। এটা একজনকে বলা যাবে, দুইজনকে বলা যাবে, দুইজনকে বলতে মৃত্যু। এই জন্য যতজন ইমানের দাবিদার কিন্তু তাবিজ কবজ ব্যবহার করে আয়াতের লা ইলাহা ইল্লাল্লাহ দাবিতে মৃত্যু, যতজন ইমানের দাবিদার লা ইলাহা ইল্লাল্লাহ দাবিদার কিন্তু কবরে যায় আয়াতের দাবিতে মৃত্যু, যতজন লা ইলাহা ইল্লাল্লাহ দাবিদার কিন্তু বিপদে পড়লে বলে ইয়া আলী মাদাদ আয়াতের দাবিতে মৃত্যু, যতজন ইমানের দাবিদার লা ইলাহা ইল্লাল্লাহ দাবিদার এবং আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম মনে করে বিপদে পড়লে উদ্ধার করতে পারবে এরকম মনে করে আয়াতের দাবিতে মৃত্যু। এটা খুব কঠিন কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ যত জনের পৃথিবীতে সাহায্য চাওয়া হয়, ইবাদত করা হয়, মাথা নত করা হয়, নজর নামাজ দেওয়া হয়, সব বাকি একমাত্র ইলাহ ইবাদতের যোগ্য আপনি। আমি আপনার সিজদা করি, আপনার কাছে মাথা নত করি, এটা হচ্ছে 100% পিওর তাওহীদ। এবং 100% পিওর তাওহীদের অধিকারী মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই খুবই কম, যাদেরকে কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এরা হচ্ছে টপ লেভেলের মুওয়াহিদ, মানে পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদপন্থী যারা, এদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। এরা কোনো মানুষকেও বলে না যে আমার এই জিনিসটা পড়ে গেছে, এই জিনিসটা উঠিয়ে দাও, ভাই আমার এই জিনিসটা
আমি কোনো একটা সমস্যায় পড়লে আরেকজন মানুষের কাছে সাহায্য চাওয়া হারাম না, কিন্তু সর্বোচ্চ লেভেলের যারা মুআহ্বিদ এরা ঝাড়ফুঁক করেও চায় না, সর্বোচ্চ লেভেলের মুআহ্বিদ আরেকজনের কাছে দোয়াও চায় না যে আমার জন্য দোয়া করো। এই ধরনের মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই খুবই কম, যাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছে যে মাত্র 70,000 এবং তার সাথে আরো কিছু যারা কিয়ামতের মাঠ বিনা হিসেবে জান্নাতে যাবে। এত এত উপরের লেভেলের মুআহ্বিদ তাওহীদপন্থী। আর যেই পর্যায়ে গেলে শিরকের শুরুটা হয় সেটা আমরা আলোচনা করলাম যে শিরক কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়তের সাথে কোনো কিছুকে অংশ দেওয়া, চুল পরিমাণ অংশ দেওয়া, সেটাই হচ্ছে শিরক। আর শিরক পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচার। আপনার স্ত্রীকে আপনি খাওয়ান, সে যদি আরেকজনের সাথে অবৈধ পরকীয়ায় লিপ্ত হয়, এটা যেমন অত্যাচার। আল্লাহ আপনাকে খাওয়ায়, আপনার রুজি রুটি, জীবন মৃত্যু, আসমান জমিন, বৃষ্টি পানি, যা এই কোরআনের মধ্যে আল্লাহ বলল। এখন বললো এই আয়াতে বললো, আগে বলেন, সব আয়াতে বলেছে, এগুলো সব আল্লাহ আপনার জন্য বলেছে। এখন আপনি সিজদা দিবেন শাহজালালের কবরে গিয়ে, নজর নামাজ মানবেন আরেকজনের কাছে, ওসিলা দিবেন আরেকজনের, ইত্যাদি ইত্যাদি, ডট 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 ডট, এগুলো সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুলম, অত্যাচার। এই জন্য এটা পৃথিবীর সবচেয়ে মহা অন্যায়। এই জন্য সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু এই গুনাহ ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না মানে দুনিয়াতে নয়, পরকালে ক্ষমা করবেন না। দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ সব গুনাহের ক্ষমা আছে। যত সাহাবী আল্লাহর নবীর যুগে ইসলাম গ্রহণ করেছে তারা সব মুশরিকই ছিল। মুশরিক থেকেই ইসলাম গ্রহণ করে, তাদের শিরক আল্লাহ ক্ষমা করেনি, করেছে। যতক্ষণ মানুষের শ্বাস আছে ততক্ষণ সব গুনার ক্ষমা আছে, শিরকেরও ক্ষমা আছে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ দয়া করে অসংখ্য কাবিরা এবং সাগীরা গুনাহ মাফ করে দিবেন, তখন শিরকের গুনাহ মাফ করবেন। ইবনে আদম লাওয়াতাইতুমুনি বিকরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, কিয়ামতের মাঠে, দুনিয়ার কথা না, কিয়ামতের মাঠে যদি তুমি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও, আর আসমান জমিন ভর্তি গুনাহের মধ্যে শিরকের গুনাহ না থাকে, তাহলে লাতাইতু বিকরাবিল আরদি মাগফিরা, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। তো কিয়ামতের মাঠে আপনার সামনে আপনার অসংখ্য সাগীরা এবং কাবীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। কিন্তু কোন গুনাহটা থাকলে মাফ হবে না? শিরকের গুনাহটা থাকলে মাফ হবে। কিন্তু শিরকের গুনাহ যতক্ষণ দুনিয়াতে শ্বাস আছে, নিঃশ্বাস আছে, ততক্ষণ শিরকের গুনাহ থেকে মাফ পাওয়ার সুযোগ আছে, সেটা যত বড় শিরক হোক, যত বড় অপরাধ হোক। অতএব মানুষের সর্বনিম্ন কোন জিনিসটা নিশ্চিত করতে হবে? মান মাতা ওয়া হুয়া ইউশরিক বিল্লাহ, যে মারা গেল এমন অবস্থায় যে সে শিরকের উপর আছে, এই বড় মহা বিপদে আছে, তাহলে না সে জাহান্নামে যাবে। আর মান মাতা যে এমন অবস্থায় মারা গেল তার হাজার লাখ কোটি গুনাহ তার, কিন্তু শিরকের গুনাহ না, কোনদিন আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করেনি, করে থাকলে ক্ষমা চেয়ে নিয়েছে। কোনদিন আল্লাহ ব্যতীত কারোর সামনে হাত পাতেনি, করে থাকলে ক্ষমা চেয়ে নিয়েছে। কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীর কোন মানুষের ওসিলা অবলম্বন করেনি, কোন পীর, কোন ওলি, কোন আউলিয়ার ওসিলা অবলম্বন করেনি, করে থাকলে ক্ষমা চেয়ে নিয়েছে। তাহলে এই মতো অবস্থায় যে মারা যাবে তার জান্নাতে যাওয়ার সুযোগ আছে। অন্য হাজারো লক্ষ কোটি গুনাহ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারে। সম্মানিত অবস্থা, আমাদের যারা আমরা নিজেদেরকে আহলে হাদিস ও সালাফি দাবি করি, আমাদের দাবির মূল দাওয়াত কিন্তু এটি, সেটা হচ্ছে শিরক মুক্ত সমাজ করতে হবে, তাওহীদ পন্থী সমাজ করতে হবে, আর বিদআত মুক্ত। শিরকটা যেমন সহজ, বিদআতটাও এরকমই সহজ। আপনি যেমন ইবাদতের একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, ঠিক অনুসরণের একচ্ছত্র মালিকানা আল্লাহ রাসূলের দিয়ে রাখেন, যে আমি দুনিয়াতে কার অনুসরণ করব। এই অনুসরণের একচ্ছত্র আধিপত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে রাখেন, আর কাউকে না। কোন ইমাম, ওলিয়া, আউলিয়া, হুজুর, পীর, বুজুর্গ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিললে সবার, না মিললে কারোটাই না। তাহলে সবার উপরে থাকবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুসরণের দিক থেকে। যেমন বিপদে পড়লে চাওয়া, ইবাদত, এগুলোতে সবার উপরে থাকবে, একমাত্র থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক অনুসরণে আমি ইবাদত করব কার পদ্ধতি অনুযায়ী, দোয়া করব কার দেখানো পথ অনুযায়ী, যেগুলো সবগুলোতে একচ্ছত্র মালিকানা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাদিসের সাথে, তার সুন্নাতের সাথে মিললে চলবে, না মিললে যত বড় আলেম ওলামা বা ওলিয়া, ওলিয়া, পীর, বুজুর্গ, মুহাদ্দিস চলবে না। তো এর বাইরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে গিয়ে আপনি যেটাই নতুন করবেন ওটাই বিদআত। যেমন আল্লাহর বাইরে গিয়ে যেটাই করবেন সেটাই শিরক। ঠিক
ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে গিয়ে যেটাই নতুন করবেন সেটাই বেদাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বুঝা এবং তাওহীদের প্রতি অনুসরণ এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বেদাতের বিষয়ে আরেকটি ছোট্ট কথা বলে শেষ করি। বেদাত এবং সুন্নাত, হালাল এবং হারাম, এই দুটো বিষয়ের মধ্যে একটা ছোট্ট মৌলিক পার্থক্য আছে। বুঝে গেলে আর কোনোদিন আপনার জন্য সুন্নাত, বেদাত আর হালাল হারাম চিন্তা অসুবিধা হবে না। দুনিয়াবি যত বিষয় আছে সেগুলো হয় হালাল হারাম, আর ইবাদতের যত বিষয় আছে সেগুলো হয় সুন্নাত আর বেদাত। দুনিয়াবি বিষয় বলতে আপনার ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, বিচার আচার সালিশ, এগুলো সব দুনিয়াবি বিষয়। এগুলোতে বিধান হবে হালাল আর হারাম। এটা খাবো না হালাল হারাম, এটা ইনকাম করবো না হালাল হারাম, এই কাজ এই চাকরি করবো না হালাল হারাম। এগুলোতে সুন্নাত বেদাত বলে কিছু না। আর ইবাদতে যা তার সবই হয় সুন্নাত, না হয় বেদাত। সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলোতে হুকুমের নাম হয় সুন্নাত হবে, না হয় বেদাত হবে। আর ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, চাকরি বাকরি, রাষ্ট্র পরিচালনা, এগুলোতে হুকুমের নাম হবে হয় হালাল, না হয় হারাম। তো হালাল হারামের বিধান কি? যা আল্লাহর নবী হারাম করে গেছেন তা আমাদের সবই হালাল। যা আল্লাহর নবী হারাম করে গেছেন তা আমাদের সবই হালাল। তো আল্লাহর নবী কি উড়োজাহাজে চড়া হারাম করে গেছেন? করেননি। তো উড়োজাহাজের পরে যখন আরো কিছু আবিষ্কার হবে তো ওটাও হালাল, তারপরে যখন আরো কিছু আবিষ্কার হবে তো ওটাও হালাল। তো যা হারাম করে গেছে তা মানে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হালাল। আল্লাহ নবীর যুগে বিরিয়ানি ছিল, পিৎজা ছিল, বার্গার ছিল, কিছু ছিল, যেগুলো নাম ধরে বলবেন উনি যেটা হারাম যে হালাল তা বলবেন। উনি যা হারাম করে গেছে, কি হারাম করে গেছে? শুকরের গোশত হারাম, মৃত প্রাণীর গোশত হারাম, হিংস্র রাক্ষসী প্রাণীর গোশত হারাম, হিংস্র দাঁত আছে, খাওয়া আছে, খাওয়া দিয়ে ধরে খায় এরকম প্রাণীর গোশত হারাম, যা আল্লাহর নামে জবাই হয়নি তার গোশত হারাম, যা রক্ত তা হারাম। তো এটা বাদে এখন যা খাবার তোমরা বানাবা, আজ পিৎজা বার্গার বানিয়েছো, 500 বছর পর আরো কিছু বানাবা, তো সবই কি? সবই হালাল। তাহলে হারাম মানে দুনিয়াতে মানুষ যা আবিষ্কার করবে সবই হালাল। কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার দুনিয়াবি বিষয়, তার মধ্যে যা আল্লাহর নবী হারাম করে গেছে তা আমাদের সবই হালাল। আর ইবাদতে আল্লাহর নবী যতটুকু করে গেছেন অতটুকুই সুন্নাত, তার বাদে কিয়ামত পর্যন্ত যতটুকু বাড়ানো হবে সবই বেদাত। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর নবী যতটুকু করে গেছেন অতটুকুই সুন্নাত, আর তার বাদে মানুষ যত বানাবে সবই কি? এখন যত ভালোই হবে। আপনি বলেন এত আমি তো সালাতই আদায় করছি, আমি তো দুয়াই করছি, খারাপ কিছু তো করছি না, আর এরা শুধু বলে বেদাত বেদাত বলে ইবাদত কমিয়ে দিবে। ইবাদতে কখনো বৃদ্ধির ক্ষেত্রে জান্নাতের ঘোষণা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেননি ওয়া আমিলু আমালান কাসীরা, যারা ঈমান আনয়ন করলো আর অনেক আমল করলো তাদের জন্য জান্নাত। এই কথা কোরআনে কোথাও নেই। কোরআনে সব জায়গায় কি আছে? যারা ঈমান আনয়ন করলো ওয়া আমিলুস সালিহাত, আর সৎ আমল করলো। আমল বেশি হতে হবে না, আমল কি হতে হবে? সৎ। সৎ আমলের জন্য দুটো জিনিস লাগে, আল্লাহর ইখলাস, সন্তুষ্টি, রিয়া নয়, শুধু আল্লাহর জন্য। আর একটা যে নবীর দেখানো পদ্ধতি। তাহলে আপনি ইবাদত কম করবেন কি বেশি করবেন এটা ম্যাটার নয়, এটা দিয়ে জান্নাত হবে না। জান্নাত হবে আপনি যে ইবাদত করছেন ওটা আল্লাহ নবী করেছে কিনা। ওটা যদি একটা সিজদা হয় ওটাই জান্নাতে নিয়ে যেতে পারে, ওটা 2 রাকাত সালাত হয় ওটাই জান্নাতে নিয়ে যেতে পারে। আপনি পড়লেন 100 রাকাত আর ওদের ইখলাস নাই, এটা জাহান্নামে নিয়ে চলে যাবে। পড়লেন 100 রাকাত আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী হলো না, জাহান্নামে নিয়ে যাবে। জান্নাত বহু দূরের কথা। তাহলে কত ইবাদত করলাম আর কত কম কত বেশি এটা বিষয় না, যতটুকু করলাম অতটুকু আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা এটা বিষয়। এজন্য আল্লাহ কোরআনে কোথাও বলেনি বেশি আমল করলে জান্নাত, গোটা কোরআন পড়ে দেখবে সব জায়গায় আল্লাহ বলে যে সৎ আমল করলে জান্নাত। তা আমল হতে হবে সৎ, বেশি নয়। সৎ হওয়ার জন্য ইখলাস লাগবে, আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বুঝে এবং সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। খারিজিদের বিষয়ে সংক্ষিপ্ত কথা। খারিজি শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া। আরবিতে একটা শব্দ আছে খারাজা ইয়াখরুজু, মানে বের হওয়া।
দুখুলু মানে প্রবেশ করা, এন্ট্রি, এটা হচ্ছে দাখালা। এটা আর আউট সেটাই হচ্ছে খুরুজ। তো খারিজি মানে যে বের হয়ে গেছে। কি থেকে বের হয়ে গেছে? খারিজ আনিল জামা, জামাত থেকে বের হয়ে গেছে। তো এই জামাত থেকে বের হওয়া খারিজিদের শুরু উত্থান হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সকল সাহাবী যেই বিষয়ের প্রতি একমত, সেই বিষয় থেকে আর আলাদা হয়ে গেছে। জামাত যেখানে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আছে, জামাত যেখানে বড় বড় সাহাবী আছে, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী আছে, আব্দুল্লাহ বিন আব্বাস আছে, আব্দুল্লাহ বিন ওমর আছে, এটা জামাত। আর এরা মাতাব করে 10-12 হাজার সেখান থেকে বেরিয়ে গিয়ে নতুন ফতোয়া দিয়ে দিল। সেই ফতোয়া কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। বলেন না? এরা জামাত থেকে বেরিয়ে গেল, সাহাবীদের জামাত থেকে বেরিয়ে গেল এবং সাহাবীদের সে কাফের ফতোয়া দিয়ে দিল এবং নিজেদেরকে বেশি ঈমানওয়ালা, বেশি তাকওয়াবান, বেশি পরহেজগার মনে করতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নাহারাওয়ানদের যুদ্ধ করেছেন, খারিজিদের বিরুদ্ধে। আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে এদেরকে হিদায়াত করার চেষ্টা করেছে, তাদের ভুল ভ্রান্ত আকীদা সংশোধন করার চেষ্টা করেছে। মানুষ খারিজি হয় কেন? মানুষ খারিজি হয় যখন কোরআন এবং হাদিসকে নিজের মতো বুঝতে চায়। কোরআন এবং হাদিসকে কার মতো বুঝতে হবে? কোরআন বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আর কোরআন এবং হাদিস দুটোকেই বুঝতে হবে সাহাবীদের মতো। কেন? তারা ওই যুগে বসবাস করত যেই যুগে কোরআন এবং হাদিস দুটোই এসেছে। তাহলে এই কোরআন এবং এই হাদিস দ্বারা কি উদ্দেশ্য তা আমাদের চেয়ে তারা ভালো জানে। কেন? তারা প্র্যাকটিক্যালি আল্লাহর নবীর সাথে আমল করেছে। তা আমি হুট করে একটা আয়াত উঠিয়ে 1400 বছর পর এই আয়াতের সাথে আল্লাহর নবীর কি সম্পর্ক, সাহাবীদের কি সম্পর্ক, কোন পরিবেশ, কোন পরিস্থিতি, কিভাবে আয়াতটা অবতীর্ণ হলো, তারা কি বুঝলেন, কি আমল করলেন, সেটা সব না দেখে, মানে পুরো শিকড়কে কাট করে দিয়ে, এই কোরআনের শিকড় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে তো আসমান থেকে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। তো আমি কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাট করে দিলাম। সাহাবীরা মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপর আমল করেছে, সাহাবীদেরকে কোরআন থেকে কাট করে দিলাম। যেমন আমি আমার মতো হাওয়াতে কোরআন পেয়েছি, হাওয়াতে কোরআন পেয়ে এখন আমার মতো অনুবাদ করে, আমার মতো ব্যাখ্যা করে ছেড়ে দিলাম। এই কারণে মানুষ খারিজি হয়ে যায়। এই কারণে যত বাতিল ফিরকা এবং ফিতনার আবির্ভাব হয়, যেমন মুনকিরিনে হাদিসের ফিরকা, যারা হাদিস অস্বীকার করে, তারা কোরআনকে নিজের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি মনে করে, যে কোরআন মনে হয় ওয়াহির উপর অবতীর্ণ হয়েছিল, তার বাপের উপর অবতীর্ণ হয়েছে, এই জন্য কোরআন ওর বাপের সম্পত্তি, এই জন্য করে ওর মতো ব্যাখ্যা লিখে দিয়েছে, কমন সেন্স দিয়ে নাকি ব্যাখ্যা লিখেছে। এরকম একজন আছে বাংলাদেশে, যে কমন সেন্স দিয়ে কোরআনের ব্যাখ্যা লিখেছে। তো কোরআন ওর উপর আর বাপের উপর অবতীর্ণ হয়েছিল, এই জন্য কমন সেন্স দিয়ে ব্যাখ্যা লিখেছে। তো কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য কোরআন তোমার এবং আমার বাবার সম্পত্তি নয়। কোরআন ব্যাখ্যা করার একমাত্র হকদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে ব্যাখ্যা করার হকদার যারা আল্লাহর নবীর সাথে থেকে কোরআন এবং হাদিসের উপর আমল করেছে তারা। তো যখন এটাকে আপনি ওই শিকড় থেকে ডিসকানেক্ট করে দিবেন, তখন তো বিভ্রান্ত হবে। তো ওই যুগে খারিজিরা কিভাবে বিভ্রান্ত হয়েছিল? একইভাবে ওরা সাহাবীদের থেকে যারা কোরআন হাদিস বেশি বুঝে, ওদের থেকে ডিসকানেক্ট হয়ে গেল, মাতাব্বর, বড় মাতাব্বর, কোরআনকে নিজের মতো বুঝতে লাগলো। কোরআন আব্দুল্লাহ বিন আব্বাস বুঝে না, আলী বিন আবি তালিব বুঝে না, আব্দুল্লাহ বিন ওমর বুঝে না, ও বুঝবে, অথচ আল্লাহর নবীর সাথে ছিল না, আল্লাহর নবীর সাথে উঠা বসা করেনি, সেই কোরআনের যুগ দেখেনি, আজ হুট করে নতুন ইসলাম গ্রহণ করেছে, নতুন ভাবে কোরআন পেয়েছে, একটা আয়াত উঠিয়ে বলে দিল এরা সব কাফের। আমার নাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এই আয়াত উঠিয়ে বলে দিল যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না এরা কাফের। আলী আর মুয়াবিয়া আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, তো আলী এবং মুয়াবিয়া কাফের। বলে না, তো ওদেরকে শতবার বোঝানোর চেষ্টা করলো আব্দুল্লাহ বিন আব্বাস যে এই আয়াতের উদ্দেশ্য হয়েছে, এই আয়াতে আগের পরে কি আয়াত আছে দেখো, সেটার উদ্দেশ্য হয়েছে, এগুলো তো ওদের কোনো কাম না। খারিজিদের যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে তারা ঈমান এর ব্যাখ্যায় বিকৃতি করেছে। মিন্নাতুল বারী দ্বিতীয় খণ্ডে কিতাবুল ওয়াহী এবং কিতাবুল ঈমানের ব্যাখ্যা আছে, সহিহ বুখারীর কিতাবুল ওয়াহী এবং কিতাবুল ঈমানের ব্যাখ্যা আছে। তো কিতাবুল ঈমানের আলোচনা করতে গিয়ে ঈমান কেন্দ্রিক যত
মুরজিয়া হোক আর খারিজি হোক, মুরজিয়ারাও ইমান কেন্দ্রিক বিভ্রান্ত হয়েছে, খারিজিরাও ইমান কেন্দ্রিক বিভ্রান্ত হয়েছে। মুরজিয়ারা কি বিভ্রান্ত হয়েছে? ইমান কেন্দ্রিক। মুরজিয়ারা বলেছে আমলই লাগবে না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে যাবে, কোনো আমল করা লাগবে না। এটা মুরজিয়াদের বিভ্রান্ত। আর খারিজিদের বিভ্রান্তি কি? আমলের সামান্য ত্রুটি হলে তুমি কাফের। ও গান শুনেছে কাফের হয়ে গেছে, সিনেমা হলে দেখেছে কাফের হয়ে গেছে। এই জন্য সিনেমা হলে যতজন আছে সবকে কম মেরে উড়িয়ে দাও, সব কাফের। তুমি বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করেছো, তাদের তুমি কাফের। তো গোটা জজ আদালত উড়িয়ে দাও কম মেরে। তার সামান্যতম ত্রুটি এসেছে মানে কি হয়েছে? কাফের হয়ে গেছে। আর মুরজিয়াকে আমলই করা লাগবে। দুটো সম্পূর্ণ বিপরীত, দুই। মুরজিয়ারা গেছে একদিকে, খারিজিরা গেছে আরেকদিকে। তো ইমান তার ভিতরে আছে, মুমিনকে এটা নিয়ে সমস্যা, এখানেই সব সমস্যা। তো এই জন্য এখানে বিস্তারিত আলোচনা করা আছে মিনাতুল বারী দ্বিতীয় খণ্ডে কিতাবুল ঈমান। সেখান থেকে আমি সংক্ষিপ্ত যে একটা সারমর্ম তুলে ধরছি। কারো যদি আরো বিস্তারিত জানার দরকার হয়, নিজে ইমাম বুখারী নিজেও আলোচনা করেছেন, আমি তো করিনি, ইমাম বুখারী করেছে, রেখে আমরা ব্যাখ্যা করেছি। কিতাবুল ঈমান অর্থাৎ ইমাম বুখারী সারাদিন পুরো কিতাবুল ঈমানের শুরু থেকে শেষ পর্যন্ত খালি দুটো বিষয় নিয়ে পড়ে রেখেছে। মুরজিয়াদের রদ করো, খারিজিদের রদ করো, মুরজিয়াদের রদ করো, খারিজিদের রদ করো। পুরো কিতাবুল ঈমান যত হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন, কোন হাদিসে মুরজিয়াদের রদ, কোন হাদিসে খারিজিদের রদ। যে মুরজিয়াদের আকীদা বিভ্রান্ত, খারিজিদের আকীদা বিভ্রান্ত, সেটারই ব্যাখ্যা আমরা করার চেষ্টা করেছি মিনাতুল বারী দ্বিতীয় খণ্ডে। সুতরাং মূল উদ্যোক্তা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি সঠিক আকীদা এবং আমলের উপর ছিলেন তৎকালীন ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। তো কি সেটা? মুরজিয়ারা বলেছে ইমান অন্তরে বিশ্বাসের নাম, এতটুকু ওদের সঙ্গে দেওয়ার পর প্রশ্ন হয়েছে। খারিজিরা বলেছে ইমান অন্তরে বিশ্বাসের নাম, মুখের স্বীকৃতির নাম, কাজে বাস্তবায়নের নাম, পুরোটা মিলে ইমান। অতএব অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, কোনোটাতে যদি চুন থেকে পান খসে ইমান চলে যাবে। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ সাহাবীরা বলেছে যে ইমান অন্তরের স্বীকৃতির নাম, মুখের বিশ্বাসের নাম, কাজের বাস্তবায়নের নাম। তবে অন্তরের বিশ্বাসটা হচ্ছে মূল, মুখের স্বীকৃতিটা হচ্ছে পৃথিবী পরিচালনাগত, আর কাজের বাস্তবায়নটা হচ্ছে শাখা এবং প্রশাখা। যার কাজের বাস্তবায়ন যেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে ব্যবহার করবেন তেমন। কাজের বাস্তবায়ন জরুরি কর্তব্য, কাজের বাস্তবায়নে কম ও বেশির কারণে মানুষের জান্নাত এবং জাহান্নাম হবে, একথাই ঠিক। কিন্তু কাজের বাস্তবায়নের কম ও বেশির কারণে কেউ পরিপূর্ণ কাফের হয়ে যাবে। পরিপূর্ণ কাফের হওয়ার মানদণ্ড হচ্ছে তাকে মুখে কুফরি করতে হবে। যে কাজটা সে অন্যায় করতেছে, সেই কাজটাকে সে হালাল মনে করে করবে, তখন কাফের। বিল ইজমা, মানে আমি গান শুনতেছি, তো কি মনে করে গান শুনতেছি? গান শোনা হালাল, তো কি হয়ে যাবে? কাফের, কোনো সন্দেহ নেই। হয় মুখে বলতেছে, না হয় অন্তরে বিশ্বাস করতেছে গান শোনা হালাল, কাফের। আমি গান শুনছি কিন্তু আমি বিশ্বাস করি আমি গুনাহ করছি, এবং আমার অন্তরে অনুতাপ এবং অনুশোচনা আছে, এবং আমি চাই ফিরে আসা, তাহলে আমি মুমিন কিন্তু ফাসিক। আমার গান শোনার জন্য আল্লাহ শাস্তি দেন, আমার জাহান্নাম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু দুনিয়াতে কেউ বলতে পারবে না, কোনো মায়ের এটা বলতে পারবে না যদি কাফের এখন তো রক্ত হারাল, বলতে পারবে না। ও যদি এই ব্যক্তিকে কাফের বলে হত্যা করে দেয়, তাহলে একে হত্যা করতে হবে, খারিজিকে হত্যা করতে হবে, কেননা একজন মুসলমানকে হত্যা করেছে, এবং এর জাহান্নাম হয়ে যাবে একজন মুসলমানকে হত্যা করার কারণে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি একজন মুমিনকে হত্যা করবে ওর থাকার জায়গা জাহান্নাম। তো খারিজিরা কাফের ফতোয়া দিয়ে লাখো কোটি মুমিন এবং মুসলমানকে হত্যা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। সিরিয়াতে করেছে, লিবিয়াতে করেছে, ইরাকে করেছে, সারা পৃথিবীতে করছে। মুসলমানকে কাফের বানিয়ে দিয়ে মুসলমানকে হত্যা করছে। ইহুদি খ্রিস্টানকে হত্যা করে না, হিন্দু বৌদ্ধকে হত্যা করে না, কাকে হত্যা করে? মুসলমানকে হত্যা করে না। মুসলমান নাকি কাফের হয়ে গেছে। এটা হলো খারিজিদের মধ্যে সম্মানিত অবস্থায়। তো এই বিভ্রান্তিটা ভাঙবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বহু আয়াতে কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য মুমিন শব্দ ব্যবহার করেছেন। এই সামান্য অংশটুকু বলে আমরা আমাদের বক্তব্য শেষে চলে যাব।
কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য মুমিন শব্দ আল্লাহ নিজে ব্যবহার করেছেন কোরআনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা তওবা করো। সগীরা গুনাহের জন্য তওবা করতে হয়। সগীরা গুনাহ বিভিন্ন আমলে এমনি ক্ষমা হয়ে যায়। তার বিস্তারিত আলোচনা দেওয়া যাবে নতুন বাড়িতে, যে নবীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দিয়ে যে সগীরা গুনাহ সালাত দিয়ে ক্ষমা হয়ে যায়, সগীরা গুনাহ সিয়াম দিয়ে ক্ষমা হয়ে যায়, সগীরা গুনাহ ওযু দিয়ে ক্ষমা হয়ে যায়, সগীরা গুনাহ জুমার সালাত দিয়ে ক্ষমা হয়ে যায়, যে কোনো নেক আমল দিয়ে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। তওবা লাগে কবিরা গুনাহের জন্য। তো আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কবিরা গুনাহগার মুমিনগণ তোমরা তওবা করো। তো আল্লাহ কবিরা গুনাহগার ব্যক্তিকে কি বলে সম্বোধন করেছে? মুমিন বলে সম্বোধন করেছে। ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুটো গ্রুপ যদি পরস্পরে যুদ্ধ করে, পরস্পরকে হত্যা করে, হত্যা করা কাবিরা গুনাহ। তো মুমিনদের একটা গ্রুপ আরেকটা গ্রুপকে হত্যা করবে, হত্যা করা কাবিরা গুনাহ। তো আল্লাহ ওদেরকে মুমিন বলতেছে। ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যে মুমিনদের দুটো গ্রুপ একজন আরেকজনকে হত্যা করবে, আর হত্যা করা তো কাবিরা গুনাহ। আল্লাহ বলবে যে কাফেরদের দুটো গ্রুপ একজন আরেকজনকে হত্যা করবে। তাহলে মুমিনদের দুটো গ্রুপ যদি একজন আরেকজনকে হত্যা করে, তোমরা ওদের সমাধান করে দাও। একজন আরেকজনকে যুদ্ধে লিপ্ত হয়, সমাধান করে দাও। ওদেরকে আল্লাহ মুমিন হিসেবে সম্বোধন করেছে কোরআন মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবিরা গুনাহগার ব্যক্তির জন্য, সকল কবিরা গুনাহগার ব্যক্তির জন্য হত্যার ফয়সালা হয় রাসূলুল্লাহর জীবদ্দশায়। আর এমন কবিরা গুনাহগার ব্যক্তি যার জন্য হত্যার ফয়সালা হয়েছে, তার উপর জানাজা হয়েছে। কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অসংখ্য কবিরা গুনাহগার ব্যক্তির উপর হত্যার ফয়সালা হয়। যেমন চুরি করা কবিরা গুনাহ, হাত কাটা হয়েছে। অবিবাহিত অবস্থায় জেনা করা কবিরা গুনাহ, 100 বেত্রাঘাত দেওয়া হয়েছে। মদ পান করা কবিরা গুনাহ, 40 বেত্রাঘাত করা হয়েছে। অপবাদ দেওয়া কবিরা গুনাহ, 80 বেত্রাঘাত করা হয়েছে। এগুলো কবিরা গুনাহ, এগুলোর জন্য হত্যা শাস্তি হয়নি। তো কাফের হলে, কেউ যদি মুমিন থেকে কাফের হয়, তো মুরতাদের একটাই শাস্তি হত্যা। তো কবিরা গুনাহগার ব্যক্তি যদি কাফের হতো, তো মুরতাদ হয়ে গেছে, তারা আল্লাহর নবীকে হত্যা করে। এই চুরি করেছে, কবিরা গুনাহ করেছে, অর্থাৎ কাফের হয়ে গেছে, হত্যা করে। এ হচ্ছে অবিবাহিত অবস্থায় জেনা করেছে, কাফের হয়ে গেছে, একটা হত্যা করে। এই মদ পান করেছে, কাফের হয়ে গেছে, হত্যা করে। এরা মুমিন থেকে কাফের হলে মুরতাদ হয়ে যায়। তো কবিরা গুনাহ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেননি। পয়েন্ট 1। পয়েন্ট 2, এমন কবিরা গুনাহ যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার আদেশ দিয়েছেন, কিন্তু নিহত হওয়ার পর, মারা যাওয়ার পর তারপর জানাজা আদায় করেছে। সেটা কি বিবাহিত অবস্থায় জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিবাহিত অবস্থায় জেনাকারী ব্যক্তিকে পাথর আঘাত করে হত্যা করা হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কি করেছেন? জানাজা করেছেন। তাহলে সে কবিরা গুনাহ করার পর কাফের হয়ে যায়নি। অতএব যে কাউকে আপনি কাফের বলে দিবেন, কাফের বলে হত্যা করে দিবেন, অতএব তার আগে ভাবেন, কাফের ফতোয়া দেওয়ার আগে ভাবেন আপনি মুমিনকে কাফের ফতোয়া দিচ্ছেন কিনা, মুসলিমকে কাফের ফতোয়া দিচ্ছেন কিনা। মুমিন এবং মুসলিমকে কাফের ফতোয়া দিলে আপনার কাফের হওয়ার সম্ভাবনা আছে। মুমিন এবং মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করলে আপনার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, আরো লম্বা বিস্তারিত ব্যাখ্যা এবং দলিল মুরজিয়াদের রদ এবং খারিজিদের রদ উভয়টাই আপনারা এখানে পাবেন। বক্তব্যের শেষের দিকে খারিজিদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস আপনাদের সামনে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাখরুজু খারিজাতুম মিন উম্মতি লাইসা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাই ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাই। অচিরে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে, যাদের সালাত এবং সিয়াম এর সামনে, যাদের সালাত এবং সিয়ামের সামনে তোমাদের সালাত সিয়ামকে মনে হবে কিছুই বেকার। যাদের কোরআন তেলাওয়াত আর তাহাজ্জুদের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত আর তাহাজ্জুদ মনে হবে বেকার। লা ইজাবিজু হানাজিরহুম ইয়ামরুকুনা মিনাল ইসলাম মুরুকাস সাহনা মিনার রামিয়া। তো যাদের সামনে তোমরা নিজেদের ইবাদতকে বেকার মনে করতেছো, নিজেদের তাহাজ্জুদ সালাত এবং ঈমান তাকওয়া পরহেজগারিতাকে জিরো মনে করতেছো, এরকম বিশাল তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তারা কি থেকে বের হয়ে যাবে? ইসলাম থেকে বের হয়ে যাবে।
যেমন ধনুক তীর থেকে বেড়ে গেছে, তীর ধনুক থেকে বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান, পৃথিবীর শেষ জামানায় আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে, আহদাতুল আসনাম, যাদের দাঁত এখনো পাকেনি, কেবল কেবল দাঁত গজেছে, সুফাহাউল আহলাম, বুদ্ধি কম নবজাতক তরুণ যুবক, কেবল দাঁত গজিয়েছে, তথা অল্প বয়সী বুদ্ধি কম, ইয়াকুলুনা মিন কওলি খায়রিল বারিয়া, আমার হাদিস থেকেই কথা বলবে, কোরআন থেকেই কথা বলবে, ইয়াকরাউনা কোরআন লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে, তাদের তেলাওয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, ইয়ামরুকুনা মিনাদ দীন কামা ইয়ামরুকুস সাহবু মিনার রামিয়া, এরা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। ফাইদা লাকিতুমুহুম ফাকতুলুহুম, যদি তোমরা এদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করো। ফাইন্না ফি কাতলিহিম আজরান লিমান কাতালাহু ইনদাল্লাহ, কেন এদেরকে যে হত্যা করবে তাদের জন্য নেকি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের মাঠে। কত ভয়ঙ্কর হাদিস, যে যাদেরকে দেখে আপনি মনে করবেন যে তাদের ইবাদতের চেয়ে আপনার ইবাদত কিছুই না। আল্লাহর নবী বলতেছেন ইসলাম থেকে বের হয়ে, এবং আদেশ দিয়েছে তোমরা এদেরকে হত্যা করো। হত্যা করা মানে আমাকে আপনাকে হত্যা করতে হবে, রাষ্ট্র হত্যা করে, রাষ্ট্রের দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব। যেমন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সম্মানিত উপস্থিতি, অতএব এই ফিতনা থেকে, এই বিশ্বাস এবং আকীদা থেকে যারা নিজেদেরকে খুব বেশি পরহেজগার, খুব বেশি তাকওয়াবান মনে করে, দেশের বড় বড় আলেম ওলামা যারা দ্বীনকে বেশি ভালো বোঝেন, জ্ঞান ভালো রাখেন, তাদের বাইরে গিয়ে মানুষকে উস্কিয়ে দেয় এবং মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তাদের থেকে সাবধান। কেননা এই স্বভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খারিজিদের ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, তো একজন ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইরদিল, হে আল্লাহর নবী ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। তো আল্লাহর নবী হতবাক হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। আমাকে বলছে যে আপনি ন্যায় বিচার করেন, ইনসাফ করেন। রাসূল বলতে বলছে, ওয়াইলা, তোমার ধ্বংস হোক। অমাইয়া আদিল ইযা লাম আকুনা আদিল, দুনিয়াতে কে ইনসাফ করবে যদি আমি মুহাম্মদ ইনসাফ না করি? দুনিয়াতে কে ন্যায় বিচার করবে যদি আমি ন্যায় বিচার না করি? তাহলে ও আল্লাহর নবীর যেতে বড় তাকওয়া, বড় পরহেজগার, যে আল্লাহর নবীর ভুল ধরতে এসে বলছে আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করছেন। তখন ওমর ইবনে খাত্তাব পাশে দাঁড়িয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব আল্লাহর নবীকে বলেন, দানি ইয়া রাসূলুল্লাহ আকতুল হাযাল মুনাফিক আল খাবিস, হে আল্লাহর নবী আমাকে অনুমতি দেন এই মুনাফিক খাবিসকে এখনই হত্যা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, খবরদার। কেন? যতক্ষণ মানুষ সালাত আদায় করে, যতক্ষণ মানুষ মুসলমানদের অন্তর্ভুক্ত থাকে, ততক্ষণ তাকে হত্যা করা যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচারের ইনসাফের উপর প্রশ্ন উঠিয়েছে খারিজি। আলী বিন আবি তালেব, মুআবিয়া বিন আবি সুফিয়ানের মতো বড় বড় সাহাবীদের ন্যায় বিচার এবং ইনসাফের উপর প্রশ্ন উঠিয়েছে খারিজি। আজকের যুগের যারা বড় বড় আলেম ওলামা, যারা সত্যিকার দ্বীনকে সঠিক বুঝে মানুষের কাছে পৌঁছে দিতে চায়, এদের যে বড় মাতাব্বর ভাইরা বলবে যে না রে, কি বুঝে বাংলাদেশের আলেম ওলামা, কিছুই বুঝে না, কি হানাফি কি আহলে হাদিস কেউ বুঝে না, আমি বুঝি, আমি এখন সৌদির সাথে ঈদ করবো। তো বাংলাদেশের হানাফি আহলে হাদিস আলেম ওলামা কেউ কিছু বুঝে না, ওই দিন বুঝে এখনো সৌদির সাথে ঈদ করবে। এই হচ্ছে যে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী আপনি ন্যায় বিচার করেন, ইনসাফ করেন। জিহাদ বলেন, ঈদ বলেন, হজ বলেন, এই রকমের যে বড় বড় বিষয়গুলো রয়েছে, বড় বড় বিষয়গুলো রাষ্ট্রের বাইরে গিয়ে করার কোনো অপশন নেই, কোনো সুযোগ নেই। জামাতের বাইরে গিয়ে করার কোনো সুযোগ নেই। আপনি একাই 10 জন মিলে জিহাদ করবেন, এর কোনো সুযোগ ইসলামে নেই। আর আপনি একাই একদিন হজের দিন নির্ধারণ করে একাই যে মক্কায় হজ করে আসবেন, যে আজকের তারিখ হজের তারিখ, এর কোনো সুযোগ নেই। ওই দিন হজের তারিখ কিনা এটা বুঝবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আমল করতে হবে যে দিন রাষ্ট্র ঘোষণা করে যে আজ হজ সেই দিন। আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে আপনি আপনার মতো চাঁদ থেকে ঘোষণা করে দিলেন আজকে হজ, কারণ হজ তো আরবি তারিখ অনুযায়ী হবে। তো আমি সৌদির চাঁদ দেখা মানি না, কেননা দক্ষিণ আফ্রিকার দেশে এর চেয়ে আগে চাঁদ দেখা গেছে। অথবা আমি হাজিরা যেদিন আরাফায় আছে ওই দিন আমি আরাফায় থাকবো না, আমি তার একদিন আগে আরাফায় থাকবো, আমি তার একদিন আগে হজ করে নিব। এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়। আপনি
যেদিন ঘোষণা দিয়েছে সেই যেদিন রাষ্ট্র বলেছে আজকে হজের দিন জামাতের সাথে হজ করতে হবে। আপনি 5 জন 10 জন মিলে বায়াত নিয়ে বলবেন আসো আমার হাতে বায়াত নাও, আমি জিহাদ ঘোষণা করে দিলাম, এর নাম জিহাদ নয়। যেদিন রাষ্ট্র ঘোষণা করবে জিহাদ সেদিন জিহাদ। তারা পর্যন্ত আপনি দাওয়াত দিতে পারেন মানুষকে, প্রচার করতে পারেন মানুষকে, ঘোষণা দিতে পারেন, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়। এর জন্য আপনাকে কি আমাদের মানে জিজ্ঞাসা করা হবে যে দায়িত্ব আপনার উপর আসেনি তার জন্য কেন জিজ্ঞাসা করা হবে? নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি না হন তো আল্লাহ আপনাকে কেন জিজ্ঞাসা করবে যে তুমি যাকাত আদায় করো? কেন করবে? আপনি এখন জোর করে চুরি চামারি ডাকাতি করে নিসাব পরিমাণ সম্পদের মালিককে যাকাত দেবেন? যে আল্লাহ তো ফরজ করে রেখেছে যাকাত, তবে আমি চুরি করে ডাকাতি করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হব, দিয়ে তারপরে যাকাত দেব, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে? কখনোই নেই। আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হননি, যাকাত আদায় করা লাগবে না। জিহাদ আপনার উপর ফরজ হয়নি, লাগবে না। জোর করে আপনাকে জিহাদ করতে আল্লাহ বলেন? জিহাদ আপনার উপর ফরজ হবে যেদিন রাষ্ট্র ঘোষণা করে দিবে জিহাদ, আপনি জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবেন, ওই দিন আপনি কাফের। কি মনে করেছেন এত সহজ নয় জিহাদের উপর? রাষ্ট্র ঘোষণা করবে জিহাদ আর আপনি জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবেন, কাফের হওয়ার সম্ভাবনা আছে। ওই দিন জান এবং জীবন দিয়ে জিহাদ করতে হবে। ফরজে হবে আপনার উপর, তো জোর করে ফরজ কে করতে হবে? অতএব রাষ্ট্র যেদিন বলবে সেই দিনই হবে, তাতে ভুল হলে ওই দিনই করতে হবে, এটা আপনার দায়িত্ব। সম্মানিত অতএব খারিজিদের এই ধরনের বাতিল এবং বিভ্রান্ত আকীদা থেকে আমাদের ফিরে আসতে হবে, জামাতের সাথে থাকতে হবে, আলেম ওলামার সাথে থাকতে হবে, মসজিদ বদ্ধ জীবন যাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আর বক্তব্য শেষে আমাদের সব বই বাইরে পাবেন, সেটা মিনাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড হোক, প্রথম খণ্ড হোক, রিজিক হোক, শেখ আব্দুল রাজ্জাক ইউসুফের নতুন বই সদাচরণ হোক, নতুন বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হোক, বনাম প্রচলিত সালাত, সালাতের উপর এত সহজ এত সাবলীল ভাষায় দ্বিতীয় গ্রন্থ আমার চোখে পড়ে। একদম সহজ সাবলীল জনসাধারণের জন্য, শুধু সূচিপত্র পড়লেও সালাত আদায় করতে পারবে, শুধু হেডলাইন পড়লেও সালাত আদায় করতে পারবে, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। সামনে হজ এবং ওমরার সময় আসছে, হজ ওমরার বইও নতুন বের হয়েছে শেখ আব্দুল রাজ্জাক ইউসুফের, এই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবে। মসজিদ ভিত্তিক দিন শিক্ষার একটা কাজ আমরা দেশব্যাপী পরিচালনা করছি। প্রত্যেক মসজিদে বক্তব্য চালু করতে হবে এই দাবি নিয়ে। স্থানীয় স্কুল গোয়িং স্টুডেন্ট যে ছেলেরা স্কুলে যায় তাদেরকে মসজিদমুখী করা, তাদেরকে দিনের মৌলিক শিক্ষা মসজিদে দিয়ে দেওয়া, এর জন্য আমরা কাজ করতেছি। যদি আপনাদের এলাকায় আমাদের সফর দেওয়া দেরি হয়, সম্ভব না হয়, তো আপনি আমাদের যে অনলাইন ফর্ম আছে সেটি পূরণ করে রাখলেন। ধারাবাহিক আমরা সেই ফর্ম অনুযায়ী কল দিয়ে মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন অথবা যিনি বক্তব্যের শিক্ষক তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে এসে 7 থেকে 10 দিনের ট্রেনিং দিয়ে পুনরায় তাকে আপনার এলাকায় পাঠিয়ে কোরআন এবং দ্বীনের সঠিক জ্ঞান পৌঁছানোর কার্যক্রম আমরা চলমান রেখেছি। ইতিমধ্যে 200-র অধিক বক্তব্যের শিক্ষককে আমরা ফ্রি ট্রেনিং দিয়েছি, মানে যাতায়াত খরচও আমাদের, থাকা খাওয়া আমাদের, এবং কিছু বই পুস্তক হাদিয়া বক্তব্যের ছাত্রদের জন্য সেটাও আমাদের। অতএব সফর দিতে দেরি হলো, আপনারা আপনাদের শিক্ষককে ট্রেনিং এ পাঠানোতে দেরি করবেন না এবং এই কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা